মৃত ব্যক্তির লাশ সামনে রেখে বক্তব্য দেওয়া জায়েজ কিনা? না, এটা জায়েজ হয় কিভাবে? কোনো কথা নাই, শুধু ওই ছেলে বলবে আমার আব্বা যদি কোনো ঋণ পাওনা থাকে ক্ষমা করে দেন, অথবা আমাকে বলেন আমি সাধ্য থাকলে এখন দিয়ে দেবো, আর আপত্তি থাকলে হাত তুলে বলেন যে আপত্তি আছে, আমি সেটা দেখবো। আর আমার আব্বা মানুষ, তিনি মানুষ হিসাবে ভুলভ্রান্তি করলে আপনারা ক্ষমা করে দেন। এখন জানাজা শুরু হবে, সবাই দাঁড়া কাতা সোজা করেন। শেষ দূর কেন বলতে গেল যে এখন অমুক বক্তব্য দেবে, এখন অমুকের মামা অমুকের সাথে চাকরি করছে, মেম্বার চেয়ারম্যান, আবার অনেকে ভোটও চায় এই সুযোগে। কত ঢং যে চলে, লাশ সামনে রেখে কোনো কথা নেই, ডাইরেক্ট আপনি সালাত শুরু করে দিবেন। যারা মক্কা মদিনায় গেছেন, কারা একটু এমনি দেখার জন্য বলতেছি, ওখানে কি সালাত জানে বামে সালাম ফেরানোর পরেই জানাজা শুরু হয় না? সালাতুল জানাজা বলে না, কোনো আর কোনো শব্দই নেই, কোনো কথা নাই। মাফ করে দিলেন তো, আবার হাত উঁচু করায়, আপনারা মাফ করে দিছেন তো, তখন আবার সবাই হাত তোলে, হ্যাঁ 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 এরকম করে। কি কয় না কয় আল্লাহ জানে। আবার বলে যে নামাজ যেহেতু 20 ওয়াক্ত কাজা, প্রতি ওয়াক্তের জন্য 1200 টাকা করে দিয়ে দেন। এক একটা ওয়াক্তের দাম হলে 1200, এটা বেদাতি হুজুর, এটা মানুষ বলে। কেন এদের বিরুদ্ধে আমরা কড়া করে বক্তব্য দেই? আজকে ধর্মটা তারা রামায়ণের থেকে নোংরা বানায় ছাড়ছে।